الله الرحمن الرحيم ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون وله ما في السماوات وله الدين واصبا أفغير الله تتقون وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ। এই পর্যায়ে কালাম হাকিম থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, তাজবিদুল কোরআন সুবহানিয়া মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ আব্দুল্লাহ আল নোমানকে। এই পর্যায়ে আমাদের সামনে কালাম হাকিম থেকে তেলাওয়াত করবে সিফাতুর রহমান, ছাত্র তাজবিদুল কোরআন সুবহানিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ সিফাতুর রহমানকে। এই পর্যায়ে কালাম হাকিম থেকে তেলাওয়াত করবে ফয়সাল বিন নাসির। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া যে আল্লাহ তাআলা তোমাদের মাঝে আসার মতো তৌফিক দান করেছেন। সুস্থতার সাথে ভালোভাবে এই পর্যন্ত পৌঁছতে পেরেছি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। তোমরা এখানে যারা তেলাওয়াত করছো, আলহামদুলিল্লাহ সকলের তেলাওয়াতই ভালো। আলহামদুলিল্লাহ বলো। তোমাদের সকলের তেলাওয়াত ভালো, তবে তোমাদেরকে আরো চেষ্টা করতে হবে। ভালোর কোনো শেষ নেই। তুমি যত ভালো করবা তার চেয়েও ভালো আছে। তোমাদের তো যদি ভালো হয়, নিশ্চয়ই তোমাদের চেয়ে আমারটা ভালো। এই জন্য আমি এখানে এসে বসে আছি চেয়ারে, তুমি এখানে বসে আছো। তুমিও যদি আমার মতো ভালো করতে পারো, আমার চেয়ে ভালো করতে পারো, আল্লাহ তাআলা তোমাকেও এই চেয়ারে বসাবে। সেই জন্য ভালোর কোনো শেষ নেই। কখনো এটা ভাববা না যে আমারটা তো ভালোই হয়েছে, আমি তো সুন্দর করে পড়তেই পারি, আর মেহনত করার দরকার নেই। এটা কখনো ভাববা না। যদি এটা ভাবো
তাহলে পিছন পড়ে যাবা। তোমাকে সবসময় ভাবতে হবে আমারটা যেন কিচ্ছু হয় না, এরকম মনে করে সবসময় অন্ধের মতো চেষ্টা করে যাবা। তুমি চেষ্টা করতে করতে দেখবে একদিন এত সুন্দর তেলাওয়াত তোমার হবে যে আল্লাহ তাআলা বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতা বলো, বড় বড় হাফেজ বলো, আলেম বলো, বিভিন্ন অনুষ্ঠানে বলো, সব জায়গায় তোমাকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেবেন আল্লাহ। সেই জন্য কি করতে হবে ভাই? প্রথমে চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। তুমি শুধু এই ক্ষেত্রে না, ইলমে দ্বীন শিখার জন্য না, তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যাও, যে স্থানে যাও, যে বিষয়ে পড়ালেখা করো, সব কিছুতেই একটা প্রথম শর্ত হলো চেষ্টা করতে হবে। তুমি চেষ্টা ছাড়া না ডক্টর হতে পারবা, না বিজ্ঞান হতে পারবা, না ইঞ্জিনিয়ার হতে পারবা, না বড় আলেম হতে পারবা, না বড় হাফেজ হতে পারবা, না বড় ব্যবসায়ী হতে পারবা, না কোনো বড় ব্যক্তি হতে পারবা। কিচ্ছু হতে পারবো না যদি তোমার ভিতরে চেষ্টা না থাকে। একটা স্বপ্ন থাকতে হয়, এই স্বপ্ন নিয়ে তোমাকে সামনে আগাইতে হবে। এখন থেকে একটা স্বপ্ন দেখো, আমি জীবনে কি হব, আমি কি করব, আমি কত বড় হব। এখন থেকে একটা স্বপ্ন নিয়ে সামনে আগাও এবং ওই স্বপ্নের উপর চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করো, আল্লাহ তাআলা তোমাকে সফলতা অবশ্যই দিবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো শেষ রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সবাই যখন নীরবে ঘুমায়, তোমাকে নিজের ঘুম ত্যাগ করে, আরাম আয়েশকে ত্যাগ করে আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্না করতে হবে। আল্লাহ, আমি এটা চাই, আমি এরকম ভাবে চাই, আমার জেহেনকে খুলে দাও, আমি যেন ভালো হাফেজ হতে পারি, দিনের খাদেম হতে পারি, আমি যেন বেশি বেশি সবক দিতে পারি, আমার তেলাওয়াত যেন সুন্দর হয়। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যখন আল্লাহ তাআলাকে পেয়ে যাবা, তুমি দুনিয়ার সব পেয়ে যাবা। যে দুনিয়ার সব পাইলো, আল্লাহকে পাইলো না, সে কিচ্ছু পাইলো না। সেই জন্য 2 নাম্বার কাজ কি ভাই? শেষ রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কি ভাই 2 নাম্বার কাজ? 3 নাম্বার, উস্তাদকে মান্য করতে হবে। উস্তাদের সাথে বেয়াদবি, উস্তাদের সাথে রাগ করা, উস্তাদের নামে উল্টাপাল্টা কথা বলা, মাদ্রাসার নামে উল্টাপাল্টা কথা বলা, এইগুলো ভুল করেও করা যাবে না। তুমি যদি উস্তাদের নামে খারাপ কথা বলো, উস্তাদ কি শুনবেন? উস্তাদ তো শুনবেন না। আল্লাহ কি শুনবেন না? আল্লাহ তো শুনবেন না। তোমার উপর যে রহমত, তোমার উপর যে ভালোবাসা, দয়া, এটা কে করেন? প্রথমে আল্লাহ করেন, তারপর উসিলাকে তোমার উস্তাদ। তোমার উস্তাদ যদি তোমাকে না পড়ান, তুমি পড়তে পারবা না। যদি নিজে নিজে সকলেই বড় হতে পারতো, পড়ালেখা করতে পারতো, তাহলে দুনিয়াতে মাদ্রাসা আর কলেজ ভার্সিটি স্থাপিত হতো না, তাহলে মাদ্রাসা থাকতো না, তুমি তোমার আম্মু আব্বুর কাছে পড়তা। এই জন্যই শিক্ষা অঙ্গন করতে গেলে কার কাছে যেতে হবে ভাই? উস্তাদের কাছে। এখন তুমি যার কাছে শিখবা, তুমি যদি তার সাথে বেয়াদবি করো, তাহলে তোমার শিক্ষা অর্জন হবে। শিক্ষা অর্জন হবে, কিন্তু সেটা বেশি দিন থাকবে না, ভুলে যাবে, নষ্ট হয়ে যাবে। ওনার কষ্ট, ওনার বদদোয়া তোমাকে এই লাইন থেকে বিচ্ছুত করে দেবে, ছুঁড়ে ফেলে দেবে তোমাকে। সেই জন্য কখনো উস্তাদকে অমান্য করা যাবে না। উস্তাদ যা বলবে, যে হালতে, যখন যেইভাবে চলতে বলবে, সেটাই করবে। তোমার কাছে মনে হবে হুজুর আমার ভালো চাচ্ছেন না, কিন্তু কিছুদিন পরে বুঝতে পারবা যে হুজুর এটাই যেটা বলছিলেন এটাই ভালো ছিল, আমারটাই খারাপ ছিল। সেজন্য হুজুর যা বলবে তা মানতে হবে। 1 নাম্বার কি ভাই? 1 নাম্বার চেষ্টা করতে হবে। 2 নাম্বার, 3 নাম্বার মান্য করতে হবে। সাথে সাথে মনে রাখবা, কখনো মা বাবাকে কষ্ট দিবা না, ভুল করেও না। মা বাবার সাথে রাগ দেখাইবা না, ওনাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না। ওনার সাথে যে ধমক দিয়ে কথা বলো, আল্লাহ তাআলা এটা সহ্য করেন না। মা বাবার দোয়াও লাগবে।
বুঝছো? এখানে তোমরা কয়জন আছো হাফেজ? হাত তোলো। মাশাআল্লাহ, অনেকেই হাফেজ। নামাও, হাত নামাও। যারা হাফেজ আছো, এখনো হাফেজ হও নাই যারা, সবাই এখন থেকে একটা হিম্মত করো, আমি কার আগে যাব? ও আমার চেয়ে ভালো করতে পারে, আমি কেন পারি না? আমি তো মানুষ, আমার আর তার ভিতরে কোনো তফাৎ তো নেই, আমি কেন পারবো না? সেই সাহস, সেই হিংসা। পড়ালেখার ক্ষেত্রে হিংসা করা কি আছে? জায়েজ আছে। অন্য কাজে হিংসা করতে যাবে না। খেলাধুলা, বন্ধু নিয়ে, খানা নিয়ে, থাকা নিয়ে, কথাবার্তা নিয়ে ঝগড়া করতে নেই, হিংসা করতে নেই। পড়ালেখা নিয়ে হিংসা করে। আর আমরা কি করি? অন্য সবগুলো নিয়ে হিংসা করি, পড়া নিয়ে হিংসা করি না। দরকার হলো পড়া নিয়ে হিংসা করা। আমি তার চেয়ে ভালো পারবো। আজকে থেকে সবাই এই নিয়ত করবা। দেখবা তোমাদের মাঝ থেকেও আমাদের চেয়ে ভালো হাফেজ হওয়া সম্ভব। অসম্ভবের কিচ্ছু নেই। তোমরা যে যার কণ্ঠ পছন্দ করো। আমরা বাংলাদেশের অনেক হাফেজদের কণ্ঠ নকল করি, বাহিরের দেশের কারি সাহেবদের কণ্ঠ নকল করি। যে যারটা ভালো পারো সে তারটাই নকল করবা। তোমাদের এখানে অনেকে দেখলাম ফজলে রব্বে আদিল ভাইয়ের সুর নকল করে। ফজলে রব্বে আদিল ভাইয়ের সুর খুব ভালো একটা সুর, কিন্তু আমাদের আন্তর্জাতিক অঙ্গনে বা ঢাকার যে বড় বড় প্রতিযোগিতাগুলো আছে, এইগুলোতে ফজলে রব্বে আদিল ভাইয়ের সুর পছন্দ করে না। সেই জন্য যারা ফজলে রব্বে আদিল ভাইয়ের সুর করো, আস্তে আস্তে বাদ দিয়ে দিবা। তোমরা মিন সাহেবের সুর পড়বা, আইয়ুবের সুর পড়বা, খলিল আল হুসাইনের সুর পড়বা, মাশারির সুর পড়বা, অনেক সুর আছে। আস্তে আস্তে বাদ দিয়ে দিবা। আর যারা পড়ো, তোমার নাকে তোমাদের পড়া যায়, পড়া নাকে যাওয়া যাবে না। নাকে পড়া গেলেই তোমাদেরকে বাদ দিয়ে দিবে। সেই জন্য প্রত্যেকেই 10 টাকা দিয়ে একটা করে আয়না কিনবা। কি করবা? কি করবা? বুঝছো সবাই? প্রত্যেকেই একটা করে আয়না কিনবা। আর যার পড়া সহি করার ইচ্ছে নেই, সে শুধু শুধু 10 টাকা নষ্ট করো না। সেও 10 টাকা দিয়ে চকলেট খেয়ে ফেলবা, অথবা বিকালবেলা জালমুড়ি দিয়েছে, ওই জালমুড়ি খাইবা। আর যার নিয়ত আছে যে আমি পড়া ঠিক করব, সে 10 টাকা দিয়ে একটা আয়না কিনবা। বুঝছো সবাই? এখন যে দুষ্টামি করবা, খালি চেহারা দেখবা, দুষ্টুর সাথে মারপিট করে আয়না ভাঙা ফেলবা। কি দরকার আছে তোমার আয়না কিনা 10 টাকা নষ্ট করার? এর যে ভালো 10 টাকা খায়া ফেলো, এটাই ভালো। আর যে চেহারা দেখবা না, শুধুমাত্র তোমার মুখের কাইফিয়ত, মুখের তাজবিহ ঠিক করার জন্য আয়না কিনবা, তারা শুধু কিনবা, বাকিরা কিনবা না। বাপ মা 10 টাকা নষ্ট করা কোনো প্রয়োজন নাই, ওটা খাইবা। বুঝছো? বুঝছো সবাই? চলো আমরা মস্কে চলে যাই। মস্কের সময় সবাই এদিক সেদিক তাকাবা না, আমার দিকে তাকাবে। অনেক জোরে জোরে পড়বা, যার গলায় যতটুকু জোর আছে। যারা জোরে পড়বা ওদের গলা সাফ হবে, মুখের জড়তা গুলো ছুটে যাবে, হরফ উচ্চারণ চালু করে ঠিক হবে। বুঝছো সবাই? জোরে পড়বা। যাদের তেলাওয়াত নাকে যায় তারা কি করবা? অবসর টাইমে যখন আয়না নিয়ে পড়বা, তখন নাকে ধরে ধরে পড়বা। তাহলে নাক থেকে তেলাওয়াত বের হয়ে যাবে। এক সপ্তাহ এমন করলে ঠিক হয়ে যাবে। বুঝছো সবাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. সবাই খেয়াল করো, আরবি হরফের মাঝে সদ, বদ, ত, ব, ক, র, এই হরফগুলো জবর আর জের অবস্থায়। কি কি অবস্থায়? জবর আর জের অবস্থায়। কখনো যেন ঠোঁট ভুল না হয়। যেমন ধরো আমরা বলি সাইতো, সাইতোয়া, এরকম বলি না অনেকে? ঠোঁট যেন তোমার ভুল না হয়ে যায়। র দেখো, নির্বাজিম, নির্বাজিম বলি, ঠোঁট ভুল হয়ে যায় না? ঠোঁট ভুল হবে না, নিজের জায়গায় ঠোঁট থাকবে। তারপর দেখো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ঠোঁট ভুল হবে না, ঠোঁট নিজের জায়গায় থাকবে। বুঝছো সবাই? ইহদিনাস সিরাত, সি হবে না, সি হবে। বুঝছো সবাই? দেখো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই আওয়াজ হলে হবে না, আরো জোরে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। سبح اسم ربك الأعلى. سبح اسم ربك الأعلى. أعلى أعلى. سبح اسم ربك الأعلى. الذي خلق فسوى. الذي خلق فسوى. والذي قدر فهدى. والذي قدر فهدى. والذي قدر فهدى. سبح اسم ربك الأعلى. الذي خلق فسوى.
قدر فهدى والذي أخرج المرعى مرعى مرعى والذي أخرج المرعى والذي أخرج المرعى فجعله غثاء أحوى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى سنقرئك فلا تنسى فلا تنسى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى جهر وما يخفى إنه يعلم الجهر وما يخفى وما يخفى ونيسرك لليسرى ونيسرك لليسرى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فذكر إن نفعت الذكرى জিকরানা তোমরা অনেকে র বলতাছো রটা সদরা যাবে না আওয়াজটাকে সদরা দিলে র এমন হয়ে যায় র বলো র র মুখ
মুখ আরো খুলো র জুড়ে বলো র আবার বলো আবার র র র না মুখ যদি আগে থেকে গুল করে রাখো তাহলে কেমনে হবে মুখ স্বাভাবিক রাখো মুখ স্বাভাবিক রাখো তারপর বলো র র র فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى سيذكر من يخشى يخشى ويتجنبها الأشقى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وأبقى والآخرة خير وأبقى
الصحف الأولى إن هذا لفي الصحف الأولى صحف الأولى صحف إبراهيم وموسى صحف إبراهيم وموسى সবাই এতটুকু বুঝছো? বুঝো নাই? বুঝো নাই? ভালো করে বুঝছো? কে বুঝো নাই? এমন কেউ আছো যে বুঝি নাই? এই আয়াতটা আরেকবার বলে দিলে ভালো হয়। এমন কেউ আছো? থাকলে বলো, আবার বলে দিব। বলো, কেউ আছো? ভয়ের কিছু নেই। যদি এমন কেউ থাকো যে এই আয়াতটা বুঝি নাই, এই আয়াতটা আরেকবার বললে ভালো হয়, আবার বলে দেব। আর পিচ্ছি বলো, কোন আয়াত বুঝো নাই? বুঝো নাই নাকি পিছনে বসে পড়োই নেই? বলো পিচ্ছি বলো, কোন আয়াত বুঝো নাই? শেষের আয়াত বুঝো নাই? আচ্ছা, আবার বলে দিব, বসো। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى لفي الصحف الأولى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صحف إبراهيم وموسى صحف إبراهيم وموسى صحف إبراهيم وموسى صدق الله
সবাই বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। এটা তো আমি আমার এমনি একটা সুরে মস্ত করাইলাম, আমি এক একবার এক এক সুরে মস্ত করাই। তোমরা এই সূরাটা আগে শিখবা, তারপর নিজে যেই সুরে পড়ো এই সুরে আবার শিখবা, তারপর তোমার চেয়ে ভালো যে পড়ে তার কাছে শোনাইবা, তারপর হুজুরের কাছে শোনাইবা। বুঝছো সবাই? সবাই বুঝছো? আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ভালোভাবে পড়ার তৌফিক দান করুক। সকলে আমার জন্য দোয়া করবা, তোমরা ভালো থাকবা।